হ্যালো বন্ধুরা, ওয়েলকাম তোমাদের সবাইকে মুন ব্লগে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আর দেখো, আজকে আমি বানাবো একদম নতুন একটি রেসিপি। মানে আমার জন্য নতুন, কারণ আমি আজকে প্রথম এই রেসিপিটি বানাচ্ছি। তো জানি না তোমরা খেয়েছো কি না, তো আমি ভাবলাম যে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দিই। তো যদি রেসিপিটা ভালো লাগে একটি লাইক কমেন্ট করে দিও, আর ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল বন্ধুরা। তো দেখো, এই যে এখানে আমি নিয়েছি শাপলা। অনেক গরম দিয়েছে, তো ভাবলাম যে আজকে শাপলা বানাই। তো শাপলা তো বানালে কালো হয়ে যায় বন্ধুরা, তাই শাপলাটাকে একটু আমি হলুদ জলে ভাপ দিয়ে নেব, তাহলে শাপলা থেকে কষটা বেরিয়ে যাবে। তো দেখো, এই যে ভাপ দিয়ে নিয়েছি, এবার আমি এটাকে ঝরা দিয়ে দেব। এখন আমি এই যে দেখো, এটা লোটে শুটকি নিয়েছি। লোটে শুটকিটাকে সুন্দর করে কেটে আমি পিস করে কেটে গরম জল দিয়ে ভালো করে 5-6 বার ধুয়ে নিয়েছি। ধোয়ার পর তারপর এটাকে আমি সুন্দর করে ভেজে নেব লাল লাল করে। শাপলা খেতে আমার অনেক ভালো লাগে বন্ধুরা। আর শাপলার বিভিন্ন ধরনের রেসিপি থাকে। এই যে দেখো, এখানে আমি কালো জিরে, শুকনো লঙ্কা আর পেঁয়াজ ফোড়নে দেব। শাপলার বড়া খাওয়া যায়, শাপলা দিয়ে তোমার চচ্চড়ি খাওয়া যায়, তারপর শাপলার ডাল দিয়ে খাওয়া যায়, খুবই ভালো লাগে। তো প্রথম আমি শুটকি দিয়ে বানাচ্ছি। আমি এর আগে কখনো শুটকি দিয়ে শাপলা খাইনি বন্ধুরা। অনেকেই খেয়েছে, তো ভাবলাম আমি আজকে খেয়ে দেখি কেমন লাগে। তো ভালোই লেগেছিল, তাই জন্য ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করে দিই। তো দেখো, এখানে আমি 2 কোয়া রসুন কুচি, এটাকে আমি থেতো করে নিয়েছি রসুনটাকে। তারপর এখানে আমি ইউজ করলাম রসুনটা। ভালো করে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে আমি একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দেব, কারণ শাপলাটা তো সেদ্ধ করা, তো শাপলাটা পরে অ্যাড করব। তাই জন্য আমি মশলা তো সেরকম কিছু না, হলুদ আর লঙ্কা, আর শেষে একটুখানি জিরা গুঁড়া ইউজ করব বাস। তো এভাবে করে আমি শাপলাটাকে বানাবো। আর গরমে শাপলা খাওয়া খুবই ভালো বন্ধুরা, কারণ যা গরম দিয়েছে, আর গরমে যত জল জাতীয় শাকসবজি খাওয়া যায় ততই ভালো। যেরকম পেঁপে, কোয়াশ, এসব জিনিস খাওয়া খুবই ভালোই গরমে। তো দেখো, এবার আমি শাপলাটা অ্যাড করে দিয়েছি, আর শাপলাটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে তারপর এখানে আমি শুটকিটাও অ্যাড করে দিলাম। একটু ঝাল ঝাল করে বানিয়েছিলাম, কারণ ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। শুটকি টুটকি ঝাল ঝাল হলেই ভালো লাগে, ঝাল না হলে খুব একটা ভালো লাগে না। তো দেখো, আমার এই যে শাপলা রেসিপিটা পুরো হয়ে গেছে বানানো, আর খেয়েও অনেক টেস্ট লেগেছিল বন্ধুরা, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটি লাইক করে দিও। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা, একটু সাপোর্ট করো। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।